আল্লাহর জিম্মাতে, আল্লাহর হেফাজতে আপনি। এই জন্য আজকে বিশেষ কোন একটি বিষয়বস্তু নিয়ে বলা উদ্দেশ্য নয়, শুধু কিছু কথা স্মরণ করিয়ে দাও অল্প সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াত ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত। ওয়াযাক্কির, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও। স্মরণ করানো, অনেক সময় জানেন গাফেল আছেন, উদাসীন বেখেয়াল হয়ে আছেন, অনেক সময় তো জানেন না, সেটা রিমাইন্ড করিয়ে দেওয়া হলো, স্মরণ করিয়ে দেওয়া হলো, ভুলে গেছেন হয়তো, অথবা জানেননি হয়তো। ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। যাক্কির মানে উপদেশ দেওয়া হয়, জিকরাত, জিকরা মানে উপদেশ। কারণ স্মরণ করানোর মধ্যে ভালো কথা স্মরণ করলে মানুষের উপদেশ হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ বা স্মরণ করালে মুমিন মুসলিমদের লাভ হয়। তানফাউল মুমিন, মুমিন মুসলিমরা উপকৃত হয়, তাদের কাজে আসে। তো আপনার আমার ইমানের পরিচয় যে আমি মুমিন, ইমানদার মানুষ, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহর নিয়ামত এবং আযাবে বিশ্বাসী, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন সেগুলির আকীদা ঈমান আমাদের আছে, যদি এর দাবি থাকে, তাহলে যে কোনো ভালো কথা শুনলে তা দিয়ে আপনি নিজের জীবনে লাভবান হবেন। এটি একটি উপদেশ আজকের, যে আপনার লাইফে যে কোনো ভালো কথা, সে কোনো একজন আলেম বলুক, রাই বলুক, আর আপনি কোন একটি ইসলামিক বই পুস্তকে পড়লেন আপনি নিজে, অথবা আপনার বাবা মা মুরব্বী কোন একটা ভালো কথা, ভালো উপদেশ দিল, এমনকি আপনার জুনিয়র, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ভালো একটা বুঝের কথা বলল, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার দরদি, আপনার চাইতে অশিক্ষিত, আমার চাইতে অশিক্ষিত, কিন্তু একটি ভালো কথা বলল, যে কোনো ভালো কথা, যেটা একজন মুসলিমের জন্য দিনের ক্ষেত্রে অথবা দুনিয়ার ক্ষেত্রে পরকালে কাজে আসবে, আর না হলে দুনিয়ায় কাজে আসবে, এমন যে কোনো কথা যদি স্মরণ করিয়ে দেয় বলে, তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে সেই ব্যক্তি সেটাকে সাদরে গ্রহণ করবে, সেটাকে গুরুত্ব সহকারে নেবে এবং সেটা তার কাজে আসবে। তানফাউল মুমিনিন। এই জন্য যে কোনো সময় আপনি সপ্তাহে একটা দিন হইলেও, বিভিন্ন অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, কিছু না কিছু তো হইতেই আছে, আপনি ইসলামী শিক্ষার টাচে থাকবেন, কাছাকাছি থাকবেন। কারণ অনেক সময় অন্তরে মরিচা লেগে যাচ্ছে, জং ধরে যাচ্ছে, আর ইমান দুর্বল হয়ে যাচ্ছে, চারিদিকে বিভিন্ন ফিতনা, পয়সার ফিতনা, আর বিভিন্ন রকম ফিতনা, দুনিয়ার ফিতনা, মেলা ফিতনা, ফিতনার ফিতনা, দুনিয়া ফিতনার জায়গা। তো এই ফিতনার মাঝে বসবাস করতে হবে, চারিদিকে বহু লোক আপনার পাপে ডুবে আছে, আর হারামের রাস্তা প্রশস্ত, হালাল রাস্তা সংকুচিত, সীমিত। দেখেন, হালাল রুজি করেন, সব ক্ষেত্রে চিন্তা ভাবনা করে পা বাড়াইতে হবে, আর হারামের ক্ষেত্রে কোনো চিন্তা নেই। হালাল আসলো, হারাম আসলো, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোনো খবর নেই। কিয়ামতের একটি লক্ষণ যে মানুষ আয় ইনকাম করবে, আর সে নিজে কখনো চিন্তাও করবে না, আর জানার চেষ্টাও করবে না যে আমিনাল হালালে আমিনাল হারাম। সহিহ বুখারী হাদিস, যে ওর যে রুজিটা আসলো, টাকা পয়সাটা আসলো, এটা হারাম থেকে আসলো না হালাল থেকে আসলো, এই রুজিটা তার জন্য জায়েজ না নাজায়েজ, এটা তাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে, এই রুজিটা নিয়ে, এটা খেয়ে, এটা ভোগ করে তার দোয়া কবুল হবে না হবে না, সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তো এই বিষয়গুলি যেন মনে থাকে। ইসলাম যেমন বিশুদ্ধ আকীদার নাম, আকীদা সহিহ হইতে হবে, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তাওহীদের জায়গায় শিরক না থাকে, সুন্নতের জায়গায় বিদআত না থাকে, আর বিভিন্ন রকমের বিভ্রান্তি রয়েছে আকীদার ক্ষেত্রে। আল্লাহর দোস্তকে আল্লাহর দোস্ত মনে করবেন, মহব্বত করবেন, রাসূলের দোস্তকে আপনি দোস্ত বানাবেন, কথা ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরামদের দোস্তকে আপনি দোস্ত বানাবেন।
তাদের সাথে আন্তরিকতা ভালোবাসা হবে। কিন্তু কেউ যদি আল্লাহর নেক বান্দাদের সাথে শত্রুতা করে তো তাকে কখনো আপনি অন্তর থেকে ভালোবাসতে পারেন না। বিভিন্ন ফিতনার সময়গুলিতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পরিস্থিতিকে ভুল বোঝার কারণে মানুষ দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলছে। ও জানে না যে দুশ্মন, সুতরাং দুশ্মনকে দুশ্মনই ভাবতে হবে, সেটা জিন দুশ্মন হোক আর মানুষ দুশ্মন হোক। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান সম্পর্কে বলছে, ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অন্য আয়াতে আদু মুবিন, প্রকাশ্য শত্রু। অথচ জিনকে কখনো দেখা যায় না, ভালো জিনও দেখতে পাবেন না, মন্দ জিনও দেখতে পাবেন না, তাই না? জীবনেও আপনারাও দেখেনি, আমিও দেখিনি, কারণ ওটা দেখার জিনিস না। তারপরে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং দুশ্মনকে দুশ্মন ভাবিও, দুশ্মন হিসাবেই নিও। দুশ্মন কে বলে যেমন সতর্ক সাবধান থেকো, ওই রকমই থাকতে হবে তোমাকে। এই জন্য আমাদের সম্পর্ক রবের সাথে, আমাদের সম্পর্ক রবের রসুলের সাথে, আমাদের সম্পর্ক রবের দিনের সাথে, আসমানি সিলেবাসের সাথে, ঈমান ইসলামের সাথে। সুতরাং আমাদের সম্পর্ক হবে যারা এই উম্মতের যত ভালো মানুষ তাদের সাথে, তাদের যুগ জামানা পায় আর না পায়, তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আপনি প্রতিকূল পরিস্থিতিতে থাকলেও, পরিবেশে থাকলেও, সেখানে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসবেন, আল্লাহ নেক বান্দাদেরকে ভালোবাসবেন। আর আপনি হেকমতের সাথে চলাফেরা করবেন, হেকমতের সাথে। দুনিয়ার ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা ইসলামের মূলনীতি নয়। সুতরাং আপনি কিভাবে জীবন যাপন করলে ক্ষতি থেকে বেঁচে থাকবেন, ওটা আপনাকে চিন্তা করতে হবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিতনার সময়, সেটা হচ্ছে আমরা সবাই সব বিষয়ে, সব ইস্যুতে মুখ খুলব না। এটা ভালো লক্ষণ নয় আমাদের বাঙালি সমাজের। আর এই ফেসবুকের ফিতনা হচ্ছে যে কোনো একটা মন্তব্য আমাকে করতে হবে, অথচ সেই বিষয়গুলি আমাদের আয়ত্ত নেই। অন্দরমহলে কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে, কিছুই জানি না আমরা। মানে রেল ছোড়ার মতো আইডিয়াতে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইন্নাজ জান্না লা ইউগফা, ইন্নাজ জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। সন্দেহ, অনুমান ভিত্তিক কথা বলা, এটি হকের ধারে কাছে নেই, সত্যের ধারে কাছে নেই। আপনি একটা অনুমান ভিত্তিক বলে দিলেন, এই লোকটা ভালো মানুষ, আসল হচ্ছে ভালো মানুষ। আপনাকে এত সার্টিফিকেটও দেওয়ার দরকার নেই যদি না জানা থাকে।